ফেরাউন ও আছিয়া আলাইহিসসালামের বিয়ের ঘটনা সম্পর্কে কুরআন বা সহিহ হাদিসে সরাসরি বিস্তারিত কোনো বর্ণনা পাওয়া যায়নি, তবে ইসলামিক ঐতিহ্য ও ইতিহাসে কিছু ব্যাখ্যা পাওয়া যায়, যা ইসলামী পণ্ডিতদের বর্ণনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ। ফেরাউন ও আছিয়া আলাইহিসসালামের বিয়ের কাহিনী। ফেরাউন, যার আসল নাম রাজা রামসেস ছিল, কিছু সূত্র মতে ফেরাউন ছিল মিশরের এক শক্তিশালী শাসক। তিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং নিজেকে খোদা দাবি করতেন। আছিয়া আলাইহিসসালাম ছিলেন এক অত্যন্ত ধার্মিক ও ন্যায়পরায়ণা নারী। তিনি ফেরাউনের স্ত্রী হলেও তার বিশ্বাস ছিল এক আল্লাহতে। ইসলামী বর্ণনায় বলা হয়, আছিয়া ছিলেন নবী মুসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনয়নকারীদের একজন। বিয়ের সম্ভাব্য প্রেক্ষাপট। ইসলামিক ইতিহাসে কিছু ব্যাখ্যায় বলা হয়, আছিয়া আলাইহিসসালাম ছিলেন সম্ভ্রান্ত বংশের একজন নারী। ফেরাউন সম্ভবত রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিয়ে করেছিলেন, কারণ সে সময় রাজপরিবারের মধ্যে কৌশলগত বিবাহ প্রচলিত ছিল। কিছু বর্ণনায় বলা হয়, আছিয়া আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুন্দরী, বিচক্ষণ এবং মহান চরিত্রের অধিকারী। ফেরাউন তাকে ভালোবাসলেও আছিয়া আলাইহিসসালাম তার পাপাচার ও অবিশ্বাসকে ঘৃণা করতেন। আছিয়া আলাইহিসসালামের ঈমান ও শহীদ হওয়া যখন নবী মুসা আলাইহিসসালামের সত্যতা প্রমাণিত হতে লাগল এবং অনেকেই তার ওপর ঈমান আনতে শুরু করল, তখন আছিয়া আলাইহিসসালাম গোপনে ঈমান গ্রহণ করেন, কিন্তু ফেরাউন বিষয়টি জানতে পেরে তাকে ভয়ানক নির্যাতন করতেন। ইসলামিক বর্ণনায় আছে, ফেরাউন তার স্ত্রীকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার নির্দেশ দেয়। তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়, কিন্তু তিনি নিজের ঈমান ছাড়েননি। শেষ পর্যন্ত আছিয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার রব, তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো। সূরা আত-তাহরিম 11। এই দোয়াটি কবুল হয় এবং আল্লাহ তাকে জান্নাতে সম্মানিত স্থান দান করেন। ফেরাউন ও আছিয়া আলাইহিসসালামের বিয়ের পিছনে ঐতিহাসিক বা রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও, আছিয়া আলাইহিসসালাম ছিলেন এক মহান নারী, যিনি দুনিয়ার রাজকীয় জীবন ত্যাগ করে পরকালকে বেছে নেন। তার ঈমান ও ত্যাগের কারণে তিনি ইসলামে একজন আদর্শ নারীর প্রতীক হয়ে আছেন। এটি মূলত ইসলামী ঐতিহ্য ও কুরআন হাদিসের ভিত্তিতে গৃহীত বর্ণনার সারাংশ। ফেরাউন ও আছিয়া আলাইহিসসালামের কাহিনী থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় গ্রহণ করতে পারি। ১. সত্যের পথে দৃঢ় থাকা। আছিয়া আলাইহিসসালাম এমন এক অত্যাচারী স্বামীর স্ত্রী ছিলেন, যিনি নিজেকে খোদা দাবি করতেন, কিন্তু তবুও তিনি সত্যের ওপর অটল থাকেন এবং আল্লাহর ওপর ঈমান রাখেন। এটি আমাদের শেখায় যে সত্যের পথে থাকতে হলে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, কিন্তু আল্লাহর রহমতে সেই পরীক্ষার ফলাফল হয় উত্তম। ২. দুনিয়ার চেয়ে আখিরাতের মূল্য বেশি। আছিয়া আলাইহিসসালাম মিশরের রানী হয়েও দুনিয়ার সুখ সম্ভ্রমকে ত্যাগ করেন এবং জান্নাতকে কামনা করেন। এটি আমাদের জন্য শিক্ষা যে দুনিয়ার বিলাসিতা, ক্ষমতা বা সম্পদের চেয়ে আখিরাতের জীবন অনেক বেশি মূল্যবান। ৩. ধৈর্য ও ত্যাগের মহত্ব। আছিয়া আলাইহিসসালামের জীবন আমাদের ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। তিনি ফেরাউনের নির্মম নির্যাতনের শিকার হয়েও আল্লাহর উপর ভরসা রেখে নিজের ঈমান ধরে রেখেছিলেন। তার ধৈর্য আমাদের শেখায় যে কষ্ট ও পরীক্ষার সময়ও আল্লাহর ওপর নির্ভরশীল থাকা উচিত। ৪. নারীদের সম্মান ও শক্তিমত্তা। ইসলামে আছিয়া আলাইহিসসালামকে একজন মহান নারী হিসেবে দেখানো হয়েছে। তিনি প্রমাণ করেছেন যে একজন নারী ঈমানের শক্তি দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে যেতে পারেন। এটি নারীদের জন্য অনুপ্রেরণা যে তারা সত্য ও ন্যায়বিচারের জন্য লড়াই করতে পারে এবং তাদের ঈমান ও নৈতিকতা অক্ষুণ্ণ রাখতে পারে। ৫. অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া। ফেরাউন ছিল দুনিয়ার অন্যতম নিষ্ঠুর শাসক, কিন্তু আছিয়া আলাইহিসসালাম তার অন্যায়ের বিরুদ্ধে ঈমানের মাধ্যমে প্রতিবাদ করেছেন। এটি আমাদের শেখায় যে অন্যায়ের সঙ্গে আপোষ না করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, যদিও সেটি কষ্টকর হয়। ৬. আল্লাহর ওপর পূর্ণ ভরসা করা। আছিয়া আলাইহিসসালাম যখন নির্যাতিত হন, তখন তিনি আল্লাহর কাছে জান্নাতে একটি ঘরের প্রার্থনা করেন। এটি আমাদের জন্য শিক্ষা যে দুনিয়ার কোনো কষ্ট স্থায়ী নয়, বরং যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, তাদের জন্য পরকালে উত্তম প্রতিদান অপেক্ষা করছে। উপসংহার। ফেরাউন ও আছিয়া আলাইহিসসালাম কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি আমাদের জীবনে ঈমান, ধৈর্য, ত্যাগ ও সত্যের প্রতি অবিচল থাকার এক মহান উদাহরণ। আছিয়া আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে দুনিয়ার সম্মান বা শক্তির চেয়ে আল্লাহর সন্তুষ্টিই সর্বোচ্চ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।